দর্শক, নারায়ণগঞ্জ থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? যানবাহনের চলাচলের অবস্থাই বা কেমন? রবিউল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। জি জি আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সড়কে। এখানে কিন্তু আমরা সকাল থেকেই যতই দিন ঘনিয়ে আছে ততই কিন্তু যাত্রীদের চাপ আমরা মহাসড়কে দেখতে পেয়েছি এবং আমরা প্রশাসন থেকেও আমরা জানতে পেরেছি যে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কিছুটা বাড়তি চাপ দেখা গিয়েছে যানবাহনের। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভের কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তো এখন যান চলাচল কিছুটা ওই জায়গাতে স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়াও কিন্তু নারায়ণগঞ্জে প্রত্যেকটি জায়গাতে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসন থেকে তারা অবস্থান করছে যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারেন। এছাড়াও কিন্তু চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যান চলাচল ধীরগতি রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গত ইয়ের তুলনায় কিন্তু ব্যাপক যানজটের যাত্রীরা অধিক ভাড়া নিচ্ছেন বলে কাউন্টাররা জানিয়েছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। পলি। রবিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন ঈদযাত্রার খবরাখবর, যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম।